ইসরায়েল কখনো পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার না করলেও ১৯৮৬ সালে তাদের পরমাণু কর্মসূচির চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন মর্দেকাই ভানুনু। এরপর কি ঘটেছিল তার ভাগ্যে? কেমন ছিল সেই রোমহর্ষক অধ্যায়? বিস্তারিত জানাচ্ছেন মিরাজ হোসাইন। ইরান ইসরায়েল যুদ্ধে যখন দুই পক্ষই একে অপরকে ধ্বংসের হুমকি দিচ্ছে, তখন বিশ্ববাসীর মনে একটাই প্রশ্ন: ইসরায়েলের হাতে আসলে কতটা শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হবে ১৯৮৬ সালে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের পাতায় শিওরে ওঠার মতো এক সংবাদে কেঁপে উঠেছিল পুরো বিশ্ব। প্রথমবারের মতো ফাঁস হয়েছিল ইসরায়েলের অত্যন্ত গোপন দিমনা, পরমাণু প্রকল্পের হারহিম করা সব তথ্য। আর এই অসাধ্য সাধন করেছিলেন ইসরায়েলেরই এক পরমাণু টেকনিশিয়ান মর্দেকাই ভানুনু। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। মরক্কোতে জন্ম নেয়া ভানুনু একসময় ইসরায়েলি সেনাবাহিনীতে ফার্স্ট সার্জন হিসেবে কাজ করেছিলেন, কিন্তু ৮০-র দশকে লেবানন আক্রমণ এবং ফিলিস্তিনিদের ওপর দমনপীড়ন তাকে মানসিকভাবে বদলে দেয়। প্রতিবেদনটি প্রকাশের ঠিক আগ মুহূর্তে লন্ডন থেকে নিখোঁজ হন ভানুনু। পরে জানা যায় মোসাদের রূপসী এজেন্ট সিন্ডির প্রেমের ফাঁদে পড়ে তিনি ইতালিতে যান এবং সেখান থেকেই তাকে ড্রাগস দিয়ে অচেতন করে অপহরণ করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়। দ্য সানডে টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েলি আদালতে রুদ্ধদ্বার বিচারে ভানুনুকে গুপ্তচর বৃত্তি ও দেশদ্রোহিতার অভিযোগে ১৮ বছরের কারাদণ্ড দেয়া হয়। এর মধ্যে দীর্ঘ ১১ বছর তিনি কাটিয়েছেন মাত্র ৩ মিটার বাই ২ মিটারের একটি অন্ধকার প্রকাষ্ঠে, একদম নির্জন কারাবাসে। ২০০৪ সালে মুক্তি পেলেও তার ওপর জারি করা হয় সব কঠোর বিধিনিষেধ। আজও তিনি সরকারি অনুমতি ছাড়া বিদেশিদের সঙ্গে কথা বলতে পারেন না এবং তার দেশ ত্যাগের ওপর রয়েছে স্থায়ী নিষেধাজ্ঞা। ইসরায়েল আজ পর্যন্ত কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তারা পারমাণবিক অস্পষ্টতার নীতি বজায় রেখে চলেছে। তবে ভানুনুর দেয়া সে তথ্য অনুযায়ী বর্তমানে ৮০ থেকে ২০০টির মতো পারমাণবিক অস্ত্র ইসরায়েলের ভান্ডারে রয়েছে বলে ধারণা করা হয়, যা বর্তমান ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে এক বিশাল উদ্বেগের কারণ। জীবনের সব সুখ বিসর্জন দিয়ে ভানুনু আজ এক নিঃসঙ্গ যোদ্ধা। বিশ্বজুড়ে তাকে মুক্তির প্রচারণা চললেও নিজ দেশেই তিনি এখন এক অবাঞ্ছিত নাগরিক। যুদ্ধের এই মরণপণ লড়াইয়ে যখন পরমাণু বোমার ব্যবহার নিয়ে আলোচনা চলছে, তখন মর্দেকাই ভানুনুর এই ট্র্যাজিডিক জীবন মনে করিয়ে দেয় সত্য বলার জন্য একজন মানুষ কতটা চড়া মূল্য দিতে পারেন। মিরাজ হোসাইন, এটিএন নিউজ।